আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর নিজে করি 19.3-এর 7 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের নিজে করি 19.3-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 7 নম্বর অঙ্কটা শেখাবো। 7 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। এখানে দেখো প্রশ্নে বলা হয়েছে ক্যালেন্ডার দেখে 2013 সালে নিচের দিনগুলি সপ্তাহের কোন বার ছিল লিখি ও 2011 সালের ওই দিনগুলি সপ্তাহের কোন বার ছিল ক্যালেন্ডার না দেখে হিসাব করে লিখি। মানে 2013 সাল থেকে আমাকে পিছিয়ে 2011 সালে যেতে হবে। তার আগে আমাদের 2013 সালে এই দিনগুলি কী বার ছিল সেগুলো কিন্তু ক্যালেন্ডার দেখে লিখে নিতে হবে। শিশু দিবস, শিক্ষক দিবস, গান্ধী জয়ন্তী, প্রজাতন্ত্র দিবস, নেতাজি জয়ন্তী, বিশ্ব পরিবেশ দিবস আর জুন মাসের 5 তারিখ। এটা কিন্তু ঠিক আছে। দেখো তোমাদের আমি করে দেখাচ্ছি। লিখে নেব 2013 সালের দিনগুলি। 2013 সালের দিনগুলি হলো, তো দেখো প্রথমে আছে শিশু দিবস। শিশু দিবস আমরা কি জানি শিশু দিবস হয় 14 নভেম্বর, ঠিক আছে। তো শিশু দিবস পাচ্ছি 14 নভেম্বর। 2013 সালে এই 14 নভেম্বরটা হচ্ছে বৃহস্পতিবার। সমান লিখতে পারি বৃহস্পতিবার। বৃহস্পতিবার। এবার দেখো শিক্ষক দিবস। লিখে নেব শিক্ষক দিবস। দেখো আমরা জানি শিক্ষক দিবস হয় 5 সেপ্টেম্বর। লিখে নেব 5 সেপ্টেম্বর। তো দেখো 2013 সালে 5 সেপ্টেম্বর হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। এবার দেখো গান্ধী জয়ন্তী। গান্ধী জয়ন্তী। গান্ধী জয়ন্তী আমরা জানি যে 2 অক্টোবর, ঠিক আছে, 2 অক্টোবর। কিন্তু 2013 সালে এই 2 অক্টোবর ছিল বুধবার, ঠিক আছে। এবার দেখো প্রজাতন্ত্র দিবস। লিখে নেব প্রজাতন্ত্র দিবস। আমরা জানি প্রজাতন্ত্র দিবস হয় 26 জানুয়ারি। 26 জানুয়ারি। আর 26 জানুয়ারি ছিল 2013 সালে শনিবার। শনিবার। তোমরা এই ক্যালেন্ডারটা কিন্তু মোবাইল থেকে বের করে দিতে পারো 2013 সালের দিনগুলি কী বার ছিল। এবার নেতাজি জয়ন্তী। নেতাজি জয়ন্তী। তো আমরা কি জানি নেতাজি জয়ন্তী হয় 23 জানুয়ারি। লিখে নেব 23 জানুয়ারি। আর এই 23 জানুয়ারিটা হচ্ছে বুধবার 2013 সালে। বুধবার। এরপরে আছে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস।
আমরা জানি বিশ্ব পরিবেশ দিবস হয় 5ই জুন, তো লিখব 5 জুন। এই 5 জুন দেখো 2013 সালে ছিল বুধবার। ঠিক আছে, এখন দেখো আমি হিসাবগুলো করে নেব। প্রথমে হিসাব করব শিশু দিবসের, তো এখানে আমি লিখে নিচ্ছি, পয়েন্ট করে নিচ্ছি শিশু দিবস। তো আমাকে যেতে হবে কি 2013 সাল থেকে 2011 সাল। তো আমি প্রথমে দেখো সোজা করে যাচ্ছি, উল্টোভাবে যাব না। দেখো 2011 সালটা লিপ ইয়ার না, বা 4 দিয়ে ভাগ যাবে না। তো 2011 সালের নভেম্বর, ঠিক আছে, দেখো শিশু দিবস নভেম্বর, 14 নভেম্বর। তো 2011 সালের 14 নভেম্বর থেকে 2012 সালের 14 নভেম্বর পাবো আমরা 366 দিনের বছর। কেন দেখো 2011 পরে 2012 সালটা পাচ্ছি লিপ ইয়ার, আর 2012 সালে কিন্তু ফেব্রুয়ারি মাসটা পাচ্ছি 29 দিনের, সেই জন্য। এখন আমি লিখতে পারি যে 2011 সালের 14 নভেম্বর থেকে যাব কি 2013। তো 2011 থেকে, না, 2011 সালের 14 নভেম্বর থেকে 2012 সালের 14 নভেম্বর পেলাম 366 দিনের বছর। আবার দেখো 2012 থেকে 2013 যাব, মানে 2012 সালের 14 নভেম্বর থেকে 2013 সালের 14 নভেম্বর যাব। তো দেখো 2013 সালের নভেম্বর মাস পাচ্ছি ঠিকই, কিন্তু 2013 সালের ফেব্রুয়ারি মাসটা কিন্তু 29 দিনে না, কেননা 2013 সালটি লিপ ইয়ার না। ঠিক আছে, তো 2011 থেকে 2012 সালটা পাচ্ছি 366 দিনের, আর 12 থেকে 13টা পাচ্ছি 365 দিনের। অর্থাৎ 2011 সালের 14 নভেম্বর থেকে 2013 সালের 14 নভেম্বর মোট দিন, ঠিক আছে, মোট দিন কত পাবো, সমান 366 যোগ 365। ঠিক আছে, দেখো সহজ করে তোমাদের আমি হিসাবটা শিখিয়ে দিচ্ছি। মোট পাচ্ছি এটি যোগ করে 731। এবার আমরা কি জানি যে 731কে 7 দিয়ে ভাগ করতে হবে। এটা 7 দিয়ে ভাগ করলে হবে 7 একে 7, আর এখানে থাকছে 3, ভাগ যাচ্ছে না, 1 নামবে, দুটো সংখ্যা পরপর নামলে শূন্য যাবে। এবার 4 7 28। এবার 11 থেকে 8 বাদ দিলে 3, এটা হয়ে গেল সপ্তাহ, আর এটা হচ্ছে দিন। তো আমাকে দেখো এই শিশু দিবস ছিল 14 নভেম্বর 2013 সালে বৃহস্পতিবার। তো এই বৃহস্পতিবার থেকে 3 দিন বিয়োগ করলে, মানে আগে গেলে কিন্তু পেয়ে যাব 2011 সালের 14 নভেম্বর কী বার ছিল। এখন লিখতে পারি যে অতএব 2011 সালের 14 নভেম্বর সমান বৃহস্পতিবার বিয়োগ 3 দিন। ঠিক আছে, 3 দিন সমান, দেখো কী পাবো, বৃহস্পতিবার আগের 3 দিন, মানে আমাকে বিয়োগ করতে হবে বুধবার, মঙ্গলবার, সোমবার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা পেয়ে যাবো আমি সোমবার, লিখে নেব সোমবার, মানে বৃহস্পতিবার বাদ যাবে একদিন, বুধবার বাদ যাচ্ছে 2 দিন, আর মঙ্গলবার বাদ যাচ্ছে 3 দিন, অর্থাৎ সোমবার লিখে নেব ছিল। এটা হচ্ছে একটা উত্তর। ঠিক আছে, এবার দেখো বের করবো আমরা
শিক্ষক দিবস। লিখব দেখো শিক্ষক দিবস। তো দেখো 2011 সাল থেকে 2013 সাল যেতে হবে। তো দেখো শিক্ষক দিবস ছিল 5 সেপ্টেম্বর। তো দেখো 2011 সালটি তোমার লিপ ইয়ার না, কিন্তু 2012 সালটা পাচ্ছি লিপ ইয়ার। ঠিক আছে, তো 2011 সালের 5 সেপ্টেম্বর থেকে 2012 সালের 5 সেপ্টেম্বর হচ্ছে 366 দিনের বছর। এবার দেখো যে 2013 সালটা কিন্তু লিপ ইয়ার পাবো না। তো 2012 সাল মানে 2012 সালে 5 সেপ্টেম্বর থেকে 2013 সালে 5 সেপ্টেম্বর 365 দিনের বছর। তো এই দুটো আমি যোগ করে নেবো, 366 আর 365। এখন আমি লিখব আগের মতো করে 2011 সালের 5 সেপ্টেম্বর থেকে 2013 সালের 5 সেপ্টেম্বর মোট দিন সমান দেখো 366 যোগ 365 সমান পাচ্ছি 731। আবার দেখো এই 731কে আমি ভাগ করে নেব 7 দিয়ে। 7 1 7, 3 1, এখানে একটি শূন্য যাবে, 4 7 28, আর এখানে হচ্ছে 3। এটা হলো সপ্তাহ, এটা হচ্ছে দিন। এখন দেখো আমি যে 2013 সালে 5 সেপ্টেম্বর ছিল বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবার থেকে আমি এই 3 দিন বিয়োগ করে নেব। লিখব অতএব 2011 সালের 5 সেপ্টেম্বর সমান বৃহস্পতিবার বিয়োগ 3 দিন, মানে ভাগশেষটা কিন্তু বিয়োগ করতে হবে। সমান দেখো এখানেও পাবো আমরা যে বৃহস্পতিবার, বুধবার আর মঙ্গলবার বাদ দিলে সোমবার পাচ্ছি। লিখব সোমবার ছিল। এটা হচ্ছে উত্তর। এবার দেখো গান্ধী জয়ন্তী বের করব আমরা। লিখব গান্ধী জয়ন্তী। দেখো গান্ধী জয়ন্তী ছিল 2 অক্টোবর। তো 2011 সাল থেকে 2012 সাল যাবো প্রথম আমরা। তো দেখো 2011 সালের 2 অক্টোবর থেকে 2012 সালের 2 অক্টোবর পাবো 366 দিনের বছর। কেননা যে 12 সালটির আমরা ফেব্রুয়ারি মাস পাচ্ছি, আর ফেব্রুয়ারি মাস পেতে গেলে কি হবে যে 29 দিনে হয় ফেব্রুয়ারি মাসটা, তো 366 দিন পাবো। 2011 সালের 2 অক্টোবর থেকে 2012 সালের 2 অক্টোবর পাচ্ছি 366 দিনের বছর। আবার 2012 সালের 2 অক্টোবর থেকে 2013 সালের 2 অক্টোবর পাবো 365 দিনের বছর। কেননা 2013 সালের আমরা ফেব্রুয়ারি মাস পাচ্ছি ঠিকই, কিন্তু 2013 সালটা লিপ ইয়ার না। ঠিক আছে, তাই একদিন কিন্তু বাড়বে না। অর্থাৎ আমি লিখতে পারি 2011 সালের 2 অক্টোবর 2 অক্টোবর
থেকে 2013 সালের 2 অক্টোবর মোট দিন সমান দেখো 366 যোগ 365 সমান পেয়ে যাচ্ছি 731। আবার দেখো 731কে আমি 7 দিয়ে ভাগ করে নেব। 7 1 7, 3 1, এখানে একটা শূন্য যাবে, 4 7 28, বিয়োগ করলে 3 দাঁড়াচ্ছে। এটা হচ্ছে সপ্তাহ, এটা হচ্ছে দিন। তো দেখো 2013 সালের 2 অক্টোবর ছিল বুধবার। তো বুধবার থেকে 3 দিন কিন্তু বিয়োগ করে নিতে হবে। এখন আমি লিখে নেব যে 2011 সালের 2 অক্টোবর সমান বুধবার বিয়োগ 3 দিন। তো দেখো বিয়োগ করে বুধবার বাদ যাবে, তারপরে মঙ্গলবার বাদ যাবে, সোমবার বাদ যাবে, পেয়ে যাব রবিবার। এখানে লিখে নেব রবিবার, রবিবার। ঠিক আছে, লিখব ছিল। এটা হচ্ছে উত্তর। গান্ধী জয়ন্তী বের করে দেখালাম, এবার বের করো প্রজাতন্ত্র দিবস। লিখব প্রজাতন্ত্র দিবস। দেখো 2013 সালে প্রজাতন্ত্র দিবসটা ছিল 26শে জানুয়ারি। তো 2011 সাল থেকে আমরা 2013 সাল যাব। তো দেখো 2011 সালটা ফেব্রুয়ারি মাসটা পাচ্ছি, কিন্তু 2011 সালটা লিপ ইয়ার না। 2012 সালটা লিপ ইয়ার, কিন্তু 2012 সালে আমরা ফেব্রুয়ারি মাস পাচ্ছি না, মানে 29 দিন পাচ্ছি না। তাই 2011 সালের 26শে জানুয়ারি থেকে 2012 সালের 26শে জানুয়ারি 365 দিনের বছর। এবার দেখো যে 2012 সালের 26শে জানুয়ারি থেকে 2013 সালের 26শে জানুয়ারি যাব। তো দেখো এখানে ফেব্রুয়ারি মাসটা পেয়ে যাচ্ছি, 2012 সালটা হচ্ছে লিপ ইয়ার, তো আর 2013 সালটা কিন্তু লিপ ইয়ার না। তো প্রথমে পাচ্ছি 365 দিন, তারপরে পরে পাচ্ছি 366 দিন। এখন আমি লিখে নেব যে 2011 সালের 26 জানুয়ারি 26 জানুয়ারি থেকে 2013 সালের 26 জানুয়ারি 26 জানুয়ারি মোট দিন সমান 365 পাচ্ছি 2011 সাল থেকে 2012 সাল, তারপরে 2012 সাল থেকে 2013 সাল পাচ্ছি 366, সমান পেয়ে আছি 731। এবার দেখো এই 731কে 7 দিয়ে ভাগ করব। 7 1 7, 31 নামবে, শূন্য যাবে, আর 4 7 28। এবার দেখো বিয়োগ করে নেব, 11 থেকে 8 বাদ দিলে 3, আর এটা হচ্ছে সপ্তাহ, এটা হচ্ছে দিন। এখন দেখো যে 2013 সালে 26শে জানুয়ারি প্রশ্ন দেওয়া ছিল, মানে ক্যালেন্ডার থেকে বসেছিলাম আমরা, শনিবার ছিল। তো শনিবার থেকে 3 দিন বিয়োগ করতে হবে। এখন আমি করে নেব, অতএব 2011
সালের 26শে জানুয়ারি 26 জানুয়ারি সমান শনিবার বিয়োগ 3 দিন। দেখো কি হবে, শনিবার বাদ, শুক্রবার বাদ, আর বৃহস্পতিবার বাদ, পেয়ে যাচ্ছি বুধবার। লিখে নেব বুধবার ছিল। এটা হচ্ছে উত্তর। এরপর দেখো আছে নেতাজি জয়ন্তী। লিখে নেব নেতাজি জয়ন্তী। তো দেখো নেতাজি জয়ন্তী ছিল 2013 সালে 23শে জানুয়ারি বুধবার। তো দেখো 2011 সাল থেকে আমরা 2013 সাল যাব, সোজাভাবে যাব, হিসাবটা করতে সুবিধা হবে। তো দেখো জানুয়ারি মাসটা পাচ্ছি 2011 সালে, কিন্তু 11 সালটা কিন্তু লিপের না। জানুয়ারি মাস পাচ্ছি, ফেব্রুয়ারি মাস পাচ্ছি, ফেব্রুয়ারি মাসটা 29 দিনের হয় যদি লিপের হয়, তো 2011 সালটা কিন্তু লিপের না। তাই 2011 সালের 23শে জানুয়ারি থেকে 2012 সালের 23শে জানুয়ারি পাচ্ছি 365 দিনের বছর। 12 সালে লিপ ইয়ার, কিন্তু 12 সালে লিপ আমরা ফেব্রুয়ারি মাস পৌঁছাচ্ছি না, 23শে জানুয়ারি মানে ফেব্রুয়ারি মাসের আগে কিন্তু থেকে যাচ্ছি। তাই 2011 সাল থেকে 2012 সাল হচ্ছে 365 দিনের বছর। আবার 2012 সালের 23শে জানুয়ারি থেকে 2013 সালের 23শে জানুয়ারি পাবো আমরা 366 দিনের বছর। কেননা 2012 সালটা লিপ ইয়ার, আর 2012 সালে আমরা ফেব্রুয়ারি মাসটা পেয়ে যাচ্ছি। এখন আমি লিখে নেব 2011 সালের 23 জানুয়ারি থেকে 2013 সালের 23 জানুয়ারি মোট দিন সমান, প্রথমে পাচ্ছিলাম 365, পরে পাচ্ছি 366, 731 হলো যোগ করে। এখন দেখো এই 731 কে ভাগ করে নেব 7 দিয়ে। 7 দিয়ে ভাগ করলে হবে 7 1 7, আর এখানে 3, এখানে 1, 0 যাবে, 4 7 28, এখানে 3 দাঁড়াবে। এটা হলো সপ্তাহ, এটা হচ্ছে দিন। এবার দেখো অতএব আমি বের করে নেব নেতাজি জয়ন্তী ছিল 2013 সালে 23শে জানুয়ারি, 23শে জানুয়ারি বুধবার থেকে 3 দিন বাদ দিয়ে দেবো। লিখব 2011 সালের 23 জানুয়ারি সমান বুধবার বিয়োগ 3 দিন সমান, দেখো বুধবার বাদ যাবে, মঙ্গলবার বাদ যাবে, আর সোমবার বাদ যাবে, পেয়ে যাব রবিবার। লিখে নেব ছিল। এটা হচ্ছে উত্তর। এবার দেখো আছে বিশ্ব পরিবেশ দিবস। এটা তোমাদের আমি বের করে দেখাচ্ছি। লিখে নেব বিশ্ব পরিবেশ দিবস। তো দেখো 2013 সালে বিশ্ব পরিবেশ দিবস ছিল 5 জুন মানে বুধবার। 5 জুন পাচ্ছি, তো 2011 সালে 5 জুন থেকে 2012 সালে
5 জুন পেয়ে যাবো আমরা 366 দিনের বছর। কেন দেখো 2013 সালটা আমরা লিপ ইয়ার পাচ্ছি না, আর ফেব্রুয়ারি মাসও পাচ্ছি না। 2012 সালটা লিপ ইয়ার, আবার ফেব্রুয়ারি মাসটা পাচ্ছি, মানে 29 দিন পেয়ে যাচ্ছি। তাই 2011 সালের 5 জুন থেকে 2012 সালের 5 জুন হচ্ছে 366 দিনের বছর। আবার 2012 সালের 5 জুন থেকে 2013 সালের 5 জুন আমরা 365 দিনের বছর পাবো। ঠিক আছে, মানে 2012 সালের 5 জুন মানে ফেব্রুয়ারি মাসটা পাচ্ছি না, আর 2013 সালের 5 জুন পাবো ঠিক, কিন্তু 2013 সালটা ফেব্রুয়ারির মাস না, এই 366 দিনের বছর না, মানে লিপ ইয়ার না। অর্থাৎ প্রথমে পাবো 366, তারপরে 365। এখন আমি লিখে নেব 2011 সালের 5 জুন থেকে 2013 সালের 5 জুন মোট দিন সমান 366 যোগ 365। এটি যোগ করলে হচ্ছে, এখন দেখো এই 731কে আমি ভাগ করে নেব 7 দিয়ে। 7 1 7, 3 1, এখানে 0 যাবে, 4 7 28। এটা হচ্ছে সপ্তাহ, এটা হচ্ছে দিন। এখন দেখো আমি বিয়োগ করে নেব। এই দেখো 2013 সালে 5 জুন ছিল বুধবার, বুধবার থেকে 3 দিন বিয়োগ করে নেব। এখন আমি লিখব অতএব 2011 সালের 5 জুন সমান বুধবার বিয়োগ 3 দিন সমান, বুধবার থেকে 3 দিন বাদ দেব, বুধবার বাদ, মঙ্গলবার বাদ, সোমবার বাদ, রবিবার পাবো। এখানে আমি লিখে নেব রবিবার, রবিবার ছিল। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? এবার দেখো 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো এখানে 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ নম্বরে 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি লিখি। তো দেখো এটা আমি করে দেখাচ্ছি, তোমার মন দিয়ে বোঝো। তো দেখো আমি এ নম্বর দিয়ে 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি বের করব। তো প্রথমে লিখে নেব আমি যে 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ার গুলি হলো সমান। দেখো প্রথমে দেখবো আমরা এই 1895 সালটি লিপ ইয়ার কি লিপ ইয়ার না। তো দেখো 1895কে আমরা 4 দিয়ে ভাগ করে দেখব। এটা দেখো শেষে 5 আছে, 4 দিয়ে ভাগ যাবেই না। যদি 1896কে আমরা 4 দিয়ে ভাগ করি, তো দেখবো এটা কিন্তু এই 1896 সালটি কিন্তু লিপ ইয়ার পেয়ে যাব। ঠিক আছে, মানে 4 দিয়ে ভাগ চলে যাবে। তোমরা কিন্তু রাফে ভাগ করে দেখবে। তো কি পাচ্ছি, 1896 পাচ্ছি লিপ ইয়ার। তো এর সাথে কিন্তু 4 যোগ করবো, মানে 4 যোগ করে করে চলে যাব, তবে কিন্তু পেয়ে যাব লিপ ইয়ার সালগুলো। তো এর সাথে 4 যোগ করলে কত পাবো, 1800, এই 1800 হচ্ছে 1900 পেয়ে যাবো। এর সাথে 4 যোগ করলে এখানে লিখে নেব 1900। ঠিক আছে, আবার দেখো এর সাথে 4 যোগ করি আমি, তো পেয়ে যাব 1904। আবার এর সাথে 4 যোগ করলে পাবো কত, 1908। আমাকে যেতে হবে 1915 সাল পর্যন্ত। আবার দেখো এর সাথে 4 যোগ করি, পাবো এটা 1912। এর সাথে 4 যোগ করি 1916 পাবো, মানে 1915 সাল থেকে পেরিয়ে যাব। বুঝতে পারলে?
এটা হচ্ছে 1 2 3 4 5, 5টি সাল হচ্ছে উত্তর। লিখে নিতে পারি যে এটা উত্তর। এবার দেখো বি নম্বর। এখানে দেখো বি নম্বরে বলা হয়েছে 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি লিখি। সেমভাবে করতে হবে, দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি। লিখব 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি হলো। প্রথমে দেখো 2010 সালটি লিপ ইয়ার কি লিপ ইয়ার না। 2010 সাল তোমরা আপনি ভাগ করে দেবে 4 দিয়ে, যদি ভাগটা কমপ্লিট হয়ে যায় মনে রাখবে সেটা লিপ ইয়ার। তো আমি দেখছি দেখো 2010 সালে 4 দিয়ে ভাগ করে ভাগ কমপ্লিট হচ্ছে না, ঠিক আছে, তাহলে লিপ ইয়ার না। 2011 সালটা লিপ ইয়ার না, 2012 সাল পাবো লিপ ইয়ার। তো এখানে লিখে নেব 2012 হচ্ছে লিপ ইয়ার। তো এর সাথে আমি 4 যোগ করব, 2016 পাবো, 2016, আর তারপরে 2000 এর সাথে 4 যোগ করব, 2020 পাবো, 2024 পাবো, 2026 পাবো, 2028 পাবো, 2028, তারপরে 2032 পাবো, কিন্তু 2030 পার হয়ে যাচ্ছে। তো এটি হচ্ছে উত্তর, ঠিক আছে। এবার দেখো 9 নম্বর। 9 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে প্রশ্নে বলা হয়েছে আমি 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত মোট 4 বছর এই কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম। আমি মোট কদিন কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম হিসাব করি। খুবই সহজ, দেখো আমি তোমাদের বের করে দেখাচ্ছি, বোঝো। লিখব 2010 সাল থেকে, ঠিক আছে, 2013 সাল পর্যন্ত মোট দিন সমান। এখানে কোনো মাসের কথা বলা হয়নি, তো ভেবে নাও 2010 সালে 1 জানুয়ারি থেকেই ধরো। 2010 সাল থেকে 2011 সাল, 2010 সালটা লিপ ইয়ার না, আর 2011 সালটা কিন্তু লিপ ইয়ার না। তো কত পাচ্ছি, যে 365 পাচ্ছি। 2010 সাল থেকে 2011 সাল হচ্ছে 365 দিনের বছর। আবার 2011 সালটা লিপ ইয়ার না, 2012 সালটা লিপ ইয়ার পাবো, কিন্তু দেখো আমি 1 জানুয়ারি ধরেছি আমি। তো কী করবো, 2011 সাল থেকে 2012 সাল হচ্ছে 365 দিনের বছর, ঠিক আছে। আবার দেখো 2012 সালটা লিপ ইয়ার পাচ্ছি, 2013 সালটা কিন্তু লিপ ইয়ার পাবো না। তাই কি হবে, যে এটা হবে তোমার 2012 সাল থেকে 2013 সালটা লিপ ইয়ার পাচ্ছি, এটা হবে 366 দিনের বছর। এবার 2013 সাল থেকে 2014 সাল, মানে 2013 সাল গোটায় ছিলাম, তো 2013 সালটা লিপ ইয়ার না। 2014 সালটা লিপ ইয়ার ভাবতে যাবো না আমরা, কারণ 1 জানুয়ারি, এই জন্য এটা হচ্ছে 365 দিন, ঠিক আছে। এখানে বসে নেব 365, এটি যোগ করে নেব আমি। তো এটি যোগ করলে সম্পূর্ণ পেয়ে যাব 1461। বুঝতে পারলে। এবার দেখো 10 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে 15 ডিসেম্বর আমার জন্মদিন। 2013 সালে জন্মদিন ছিল রবিবার, ঠিক আছে, মানে 2013 সালের 15 ডিসেম্বর ছিল রবিবার। 2014, 2015, 2016 সালে আমার জন্মদিন কী বার ছিল হিসাব করি। আগের অঙ্কগুলোর মতো আছে, আমি সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা বোঝো। প্রথমে লিখে নেব যে 2013 সালের 15 ডিসেম্বর সমান রবিবার।
সাল 2013 সালে 15 ডিসেম্বর থেকে আমাকে 2014 সালে 15 ডিসেম্বর যেতে হবে। তো দেখো 2013 সালে 15 ডিসেম্বর, তো 2013 সাল না ধরতে যাবো না, কারণ ফেব্রুয়ারি মাসটা পাচ্ছি না। 2014 সালটা দেখো লিপ ইয়ার পাবো না, ফেব্রুয়ারি মাসটা পাচ্ছি তবুও। তো এটা কি পাচ্ছি, 365 দিনের বছর। তো লিখবো এখন আমি যে 2013 সালের 15 ডিসেম্বর থেকে 2014 সালের 15 ডিসেম্বর মোট দিন সমান 365। এখন দেখো এই 365কে আমি 7 দিয়ে ভাগ করে নেব। তো এটা হয়ে যাবে, দেখো 5 7 35, এখানে 1, এখানে 5, 7 2 14। বিয়োগ করে নেব, 5 থেকে 4 বাদ দিলে 1। এটা সপ্তাহ, এটা হচ্ছে দিন। তো এখন দেখো একদিন আমি বিয়োগ করে নেব রবিবার থেকে। অতএব লিখে নেব 2014 সালের 15 ডিসেম্বর সমান রবিবার যোগ, ঠিক আছে, একদিন, এক কিন্তু ভাগশেষ ছিল সেই জন্য, সমান রবিবারের পরে একদিন যোগ করলে কত হবে, সোমবার। এখানে লিখে নেব সোমবার, সোমবার হবে, ঠিক আছে, এখানে লিখে নিচ্ছি। হবেটা লেখার প্রয়োজনে এখানে লিখছি উত্তর। এবার দেখো 2014 সাল থেকে 2015 সাল যাব। লিখব 2014 সালের 15 ডিসেম্বর থেকে 2015 সালের 15 ডিসেম্বর মোট দিন। তো দেখো 2014 সালটা লিপ ইয়ার না, আর এর ফেব্রুয়ারি মাসটাও পাচ্ছি না। 2015 সালটার ফেব্রুয়ারি মাস পাচ্ছি, 2015 সালের লিপ ইয়ার না। তাই 2014 সালের 15 ডিসেম্বর থেকে 2015 সালের 15 ডিসেম্বর পাচ্ছি 365 দিনের বছর, ঠিক আছে। এবার আমি এই 365কে 7 দিয়ে ভাগ করে নেব, 5 7 35, আর এখানে হচ্ছে 1, এখানে 5, 7 2 14। এখন দেখো এখানে ভাগশেষ থাকছে 1, এটা হলো সপ্তাহ, এটা হচ্ছে দিন। অতএব দেখো আমি পেয়ে যাব 2014 সালে 15 ডিসেম্বর কী বার পেয়েছিলাম আমরা, সোমবার পেয়েছিলাম, সোমবারের সাথে একদিন যোগ করে নেব। এখন লিখব 2015 সালের 15 ডিসেম্বর সমান সোমবার যোগ একদিন সমান, এটা হয়েছে মঙ্গলবার, মঙ্গলবার এটা হচ্ছে আমার জন্মদিন, ঠিক আছে, মনে রাখবে এটা হচ্ছে উত্তর। এবার দেখো 2015 সাল থেকে 2016 সাল যাব। তো দেখো লিখে নেব যে 2015 সালের 15 ডিসেম্বর থেকে 2016
সালে 15 ডিসেম্বর মোট দিন। দেখো 2015 সালটা আমরা লিপ ইয়ার পাবো না, আর এর কিন্তু আমি ফেব্রুয়ারি মাসটা পাচ্ছি না। তো 2016 সালটা আমরা লিপ ইয়ার পাবো, আবার ফেব্রুয়ারি মাসটা পাবো, মানে 29 দিন পেয়ে যাবো। অর্থাৎ 2015 সালে ডিসেম্বর মাস থেকে 2016 সাল ডিসেম্বর মাস 366 দিনের বছর। এখানে লিখে নেব 366। এখন আমি এই 366কে 7 দিয়ে ভাগ করে নেব। তো 5 7 35, 1 এখানে 6, 7 2 14, এটা হচ্ছে 2, এখানে হচ্ছে সপ্তাহ, এটা হচ্ছে দিন। এখন দেখো লিখে নেব অতএব 2016 সালের 15 ডিসেম্বর সমান, দেখো 2015 সাল 15 ডিসেম্বর পেয়েছিলাম মঙ্গলবার পেয়েছিলাম, তো মঙ্গলবার সাথে এই দুদিন যোগ করতে হবে। মঙ্গলবার আর যোগ 2 দিন, মঙ্গলবারের পরে বুধবার আর বৃহস্পতিবার পাচ্ছি বৃহস্পতিবার, এটা হচ্ছে উত্তর। অতএব লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। অতএব 2014 সালে আমার জন্মদিন ছিল, ঠিক আছে, জন্মদিন ছিল সমান কি পেয়েছিলাম 2014 সালে, সোমবার পেয়েছিলাম, লিখে নেব সোমবার। এবার 2015 সালে আমার জন্মদিন ছিল, কি পেয়েছিলাম 2015 সালে 15 ডিসেম্বর মঙ্গলবার। 2016 সালে দেখো 2016 সালে পেলাম বৃহস্পতিবার, লিখে নেব সমান বৃহস্পতিবার। বুঝতে পারলে? এরপরে দেখো 11 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 2014 সাল পর্যন্ত লিপ ইয়ার কতগুলি সাল হয়েছে তা লিখি। তো দেখো ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালের 15 আগস্ট। 1947 সালের সাল থেকে শুরু করে আমাকে কিন্তু এই 2014 সাল পর্যন্ত আসতে হবে, আর কতগুলি লিপ ইয়ার সাল পাচ্ছি সেটা দেখতে হবে। দেখো আমি প্রথমে দেখব যে 1947টা লিপ ইয়ার কি লিপ ইয়ার না। 1947 দেখো শেষে 7 আছে, মানে 4 দিয়ে ভাগ যাবে না। 1948কে দেখো আমি ভাগ করে দেখছি, 1948কে ভাগ করে দেখব 4 দিয়ে, 4 4 16, আর এখানে হচ্ছে 3, এখানে 4, 8 আছে 4 8 32, 2 এখানে 8, মানে 4 7 28। এটা ভাগটা কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ এটা হচ্ছে এই 1948টা লিপ ইয়ার সাল। এখন আমি দেখো তাই এখান থেকে শুরু করে নেব 1948 থেকে। অতএব লিখব যে 1947 সাল থেকে 2014 সাল পর্যন্ত লিপ ইয়ার গুলি হলো। 1947 তো লিপ ইয়ার পাচ্ছি না, 1948 পাচ্ছি, 1948 এর সাথে আমি 4 যোগ করে নেব। তো এর সাথে 4 যোগ করলে পাবো 1952।
এর সাথে 4 যোগ করলে পাবো 1956। এর সাথে 4 যোগ করলে পাবো 1960। এর সাথে 4 যোগ করলে পাবো 1964। এর সাথে 4 যোগ করলে পাবো 1968। এর সাথে 4 যোগ করলে পাবো 1972। এর সাথে 4 যোগ করলে পাবো 1976। এর সাথে 4 যোগ করলে পাবো 1980। এর সাথে 4 যোগ করলে পাবো 1984। এর সাথে 4 যোগ করলে পাবো 1988। এখন এর সাথে 4 যোগ করলে পাবো 1992। এর সাথে 4 যোগ করলে পাবো 1996। এর সাথে 4 যোগ করলে পাবো 2000। এর সাথে 4 যোগ করলে পাবো 2004। এর সাথে 4 যোগ করলে পাবো 2008। এর সাথে 4 যোগ করলে পাবো 2012। এর সাথে 4 যোগ করলে পাবো 2016। তো দেখো আমাকে 2014 সাল পৌঁছে যেতে হবে, তো অর্থাৎ পেয়ে গেলাম এগুলো হচ্ছে লিপ ইয়ার সাল। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কগুলোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।